আজকে সকাল সকাল কালো আলুগুলো জমিতে লাগিয়ে দিয়ে আবার বাড়িতে ফিরে চলে আসলাম। বাড়িতে এসে আমি আগে সকালের খাবারটা খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে দেখি দিদা প্রত্যেক দিনের মতো আজও রসুন ছুটাচ্ছে। দিদার পাশে বসে বেশ কিছুক্ষণ ধরে দিদার রসুন ছুটা দেখছিলাম। তারপর দিদার রসুন ছুটা দেখে আমি স্নান করে চলে আসলাম বাড়িতে। স্নান করার পর আমি আবার দুপুরের খাবারটা খেয়ে ফেললাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে 3 বস্তা সার ভ্যানে উঠে জমির দিকে চলে গেলাম। বাবা সামনে ভ্যান টানছিল আর আমি পিছনে ভ্যান ঠেলছিলাম। তারপর জমিতে এসে বস্তাগুলোকে এক এক করে জমিতে নামিয়ে দিলাম। মা ততক্ষণে সারের বস্তার দড়িগুলো খুলে ফেলছিল। তারপর বাবা আর মা ওদের সুবিধার মতো সারগুলোকে নিয়ে ফেললো। তারপর সারগুলোকে নিয়ে এক এক করে জমিতে ছিটাতে শুরু করে দিল। তারপর মা আর বাবা সার ছিটা কিছুক্ষণ ধরে আমি বেশ দেখছিলাম। তারপর কাজ দেখার পর ভ্যানটাকে জমি থেকে বাড়িতে আনার পথে এক দোকান থেকে চিরা ভাজার একটা প্যাকেট নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর বাড়িতে এনে দিদাকে বলছি যে তুমি খাবা। দিদা তখনই বললো যে দে আমাকেও একটু, আমিও খাই। তারপর আমরা দুজন মিলে একটা চিরা ভাজার প্যাকেট খেয়ে ফেললাম। আর হ্যাঁ বন্ধুরা, চিরা ভাজাটা কিন্তু অনেক সুন্দর করছিল খেতে। আর আমি তো ভাবতেও পারিনি যে চিরা ভাজা এত সুন্দর করে খেতে। চিরা ভাজা খাওয়া শেষ হয়ে গেলে ঠিক তখনই চলে আসে আমাদের বাড়িতে লালটু। কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে আমি লালটুকে চিরা ভাজা খেতে দিতে পারলাম না।